আদাবিদা বিপ্লবীদেরকে আমরা চিনেছি, যারা এখন পর্যন্ত পুকুরঘাটে অপেক্ষা করতে থাকেন। আর যারা রাজনীতি করতেছেন, বিশেষ করে বিএনপি এবং জামাতের উদ্দেশ্যে একই বার্তা থাকবে। আপনারা একই ফ্রেমে রাজনীতি করেছেন, একই সাথে জোট করে রাজনীতি করেছেন। আগামীর রাজনীতিটা আপনারা নিজেদের মাঝে বোঝাপড়া করে নেন। কে আপনার জোটে থাকলো, কে জোটে থাকলো না, তা নিয়ে আপনাদের তো আসলে কিচ্ছুই আসে যাবে না। আপনারা কেউ সরকার দলে যাবেন, কেউ বিরোধী দলে যাবেন, তৃতীয় কেউ তো এখানে এসে আর মাথা ঘামাবে না। আমার তো মনে হয় না যে এখানে অন্য কোনো দল এসে ক্ষমতায় যাবে। আমরা শুধু দেখতে চাচ্ছি আগামীর যে সম্প্রীতির রাজনীতিটা আপনারা করতে চান, সেখানে যেন বিপ্লবীদেরকে কখনোই ধারালো তলোয়ারের উপরে রেখে দেওয়া না হয়। সারা বাংলাদেশে হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনও যদি সারা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করা যায়, এখনও 20 লক্ষ লোক এখানে জড়ো হয়ে যাবে। আমরা হাদি ভাইয়ের বিষয়টা কেন নিজেদের বুকের ভিতর চেপে রেখেছি, শুধু আমরা জানতে চাচ্ছি আগামী যে সরকার আসতেছে সেই সরকার হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের সরকার গঠন করতেছে কিনা। আমরা হাদি ভাইয়ের বিচারটা চাই। সেই সাথে সাথে যে সরকারি ক্ষমতায় আসুক, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, আপনি জোট করেই আসেন আর ভোট করেই আসেন, ইনসাফের সরকারটাকে গঠন করেন, যেন আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা শহীদের প্রতিটা রক্তের ফোঁটার, শুধু হাদি ভাই না, যতগুলো শহীদের রক্তের প্রতিটা রক্ত ফোঁটার আমরা যেন হিসাব পাই এবং আমরা যেন তার সঠিক বিচারটা পাই।